হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুর মশলা কিচেন। আজকের রেসিপি সবার পছন্দের টক ঝাল মিষ্টি চালতার আচার। আচার বললেই ছোটবেলা স্কুল ছুটির পরে গেটের বাইরে আচার খাওয়ার কথা মনে পড়ে যায়, কি বন্ধুরা, তাই তো? এই আচার কিন্তু খুবই টেস্টি আর অনেক দিন রেখেও খাওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি চালতাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে সরু আর মাঝারি করে কেটে নিয়েছি। চালতার মধ্যে একটু কালচে রং ধরলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার কারণ আগে থেকে কেটে রাখলে এমন রং হয়। ভাজা মশলা বানানোর জন্য আমাদের লাগছে মৌরি, জিরে, শুকনো লঙ্কা আর গোটা ধনে। এবার গ্যাসে কড়াই বসিয়ে সমস্ত মশলাগুলিকে কিছুক্ষণের জন্য ড্রাই রোস্ট করে নেব। দেখুন আমি 1-2 মিনিট ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মশলাগুলোকে নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটাকে একটা বাটিতে নামিয়ে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে শিলে বা মিক্সিতে মশলাটিকে আমরা গুঁড়ো করে নেব। এরপর গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণে নুন। চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর ঢাকা চাপা দিয়ে রাখতে হবে চালতাটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। মিনিট 5 পর ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি চালতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবারে এই চালতাগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো জল থেকে ছেঁকে ছেঁকে চালতাগুলোকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্র। জল ছেঁকে তুলে নেওয়ার পর এবার একটা একটা করে চালতা নিয়ে শিল নোড়াতে একটু থেতো করে নিতে হবে। এতে চালতার মধ্যে নুন, ঝাল, মিষ্টি খুব ভালো মতো ঢুকবে, খেতেও আচারটি বেশ ভালো লাগবে। সমস্ত চালতাগুলোকে আমি এইভাবে থেতো করে নিচ্ছি। দেখুন আমি সমস্ত চালতাগুলোকে এইভাবে থেতো করে নিয়েছি। কম বেশি করে আপনারা অল্প অল্প থেতো করে নেবেন। এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর 2-3টে শুকনো লঙ্কা দুভাগ করে নিয়ে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ ছেড়ে এলে মশলা থেকে আগে থেকে সেদ্ধ করে রাখা চালতাগুলো এরপর কিছুটা নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর আরও কিছুটা 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপরে গুড় দিয়ে দিচ্ছি, তবে গুড়ের জায়গায় আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। আমি এখানে 150 গ্রাম মতো গুড় দিয়ে দিচ্ছি, যাতে টক ঝাল মিষ্টি সমস্ত স্বাদটি বজায় থাকে। তবে আপনারা যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন আপনারা বেশি গুড় বা বেশি চিনির ব্যবহার করতে পারেন। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে গুড়ের সঙ্গে চালতাটা নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে রোস্ট করে রাখা মশলাটি আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলার সাথে চালতাটা মিশিয়ে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মিনিট 5-6 ভালো করে মশলার সাথে চালতাগুলো জাল দিয়ে নিয়েছি, যাতে মশলাটি থেকে পোড়া গন্ধ না বের হয়। এইভাবে ভালো করে আরও 5-6 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে আর গায়ে গায়ে লেগে যাচ্ছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটি অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল চালতার আচার। এইভাবে বাড়িতে বানিয়ে খান, খুব ভালো লাগবে। আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের স্কুল জীবনের আচার খাওয়ার স্মৃতির কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের দিন আসি নতুন একটি রেসিপির সাথে। বাই।